নমস্কার, আপনাদের সবাইকে শৈলম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি ভেন্ডির একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তবে দেখুন, প্রথমে কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে রান্নার তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। অনেক বড় রুই মাছের তেল আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে একটি উচ্ছে চাক চাক করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নেব। উচ্ছে ভেজে নেওয়ার পর এইখানে দিয়ে দেবো একটু স্বাদ মতো হলুদ ও লবণ। উচ্ছেগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে ভেন্ডি বেশ ভালো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মাছের তেল দেওয়ার জন্য কড়াইয়ে তেলের পরিমাণটাও বেড়ে গেছে। এই তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেন্ডি ভেজে নেব। উচ্ছে তো আগেই ভেজে নিয়েছি, এখন ভেন্ডি ভেজে নেব। দেখুন, ভেন্ডি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটি কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দেব। একটি বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখন পেঁয়াজ, ভেন্ডি ও উচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর এইগুলি একটু উপরের দিকে সরিয়ে রেখে যে তেল থাকলো তার মধ্যে মাছের ডিম দিয়ে দেবো। মাছের ডিম দিয়ে উল্টে পাল্টে মাছের ডিমগুলো ভেজে নিয়ে মাছের ডিম ভেঙে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই রেসিপি খেতে অসাধারণ লাগে। এই রেসিপি ভাত বা রুটির সাথে খাওয়া যায়, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। দেখুন, এর মধ্যে আরেকটু পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, এখন হলুদও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাছের ডিমের সাথে ভেন্ডি, পেঁয়াজ এবং উচ্ছে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে ডিম এবং ভেন্ডি, তখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। এই ভেন্ডির রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, খুব ভালো করে নেড়ে আমি ভেজে নিলাম এবং ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে ছোট করে দিলাম। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন অন্য পাত্রে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। সবাইকে অনেক অনেক নমস্কার জানাই।